হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ক্লাসটি দেখতেছো সবাইকে স্বাগতম। এই ক্লাসে ত্রিকোণমিতি অংশের একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে আসছি। দেখো, এটা রাজশাহী বোর্ড 2024 হ্যাঁ। আর ত্রিকোণমিতি অংশ থেকে প্রতি বছর একটা সৃজনশীল, কারণ তোমরা জানো ত্রিকোণমিতি এবং পরিমিতি এই দুইটাকে একত্রে করে একটা বিভাগ থাকে। হ্যাঁ, তিনটা প্রশ্ন থাকে, যে কোনো দুইটা দিতে হয়। অনেক সময় ত্রিকোণমিতি থেকে দুইটা থাকে, আর ওই তোমার পরিমিতি থেকে একটা থাকে। তবে খুবই গুরুত্বপূর্ণ, প্রতি বছরই একটা সৃজনশীল এই অংশ থেকে থাকবে। ঠিক আছে? তো দেখো, প্রথম যে অঙ্কটা আছে, সাইন 90 ডিগ্রি মাইনাস টিটা ইকুয়াল 5/13। সাইন 90 ডিগ্রি টিটা ইকুয়াল 5/13 হলে, এইখানে কিন্তু একটা মান দেওয়া আছে, এটা হলে কার মান নির্ণয় করতে বলছে? সাইন থিটার মান নির্ণয় করতে বলছে। আচ্ছা, এটার জন্য কি উদ্দীপকের প্রয়োজন কিনা? না, উদ্দীপকের কোনো প্রয়োজন নেই। এইটা থেকে আমি জাস্ট একটা মান বের করে এই অংশ বের করতে পারবো। ঠিক আছে? তো দেখো, প্রথম যে অঙ্কটা আছে এটাকে যদি আমি সমাধান করাইতে চাই, কি করা যাবে? তোমাদের এইখানে কি দেওয়া আছে দেখো, কি আছে? সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল কি বলো? 5/13। সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল হচ্ছে 5/13। আচ্ছা, এখন একটু বোঝার চেষ্টা করো, এটা কিন্তু সূত্র আমরা সবাই জানি। সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে কস থিটা। সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে কি? কস থিটা ইকুয়াল 5/13। ঠিক আছে? সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল কি লেখা যাবে? কস থিটা। সূত্র কিন্তু। আচ্ছা, অলরেডি তাহলে আমরা এখানে কার মানটা জানি? কজ এর মান, রাইট? আমাকে কার মান বের করতে হবে? সাইন বের করা যাবে, কারণ আমরা জানি, সবসময় মনে রাখবা, কস থিটার মান জানা থাকলে অবশ্যই সাইন থিটা বের করা যাবে। আবার সাইন থিটার মান জানা থাকলেও কস থিটার মান বের করা যাবে। কেন? কারণ সাইন এবং কস দিয়ে কিন্তু সূত্র আছে। যেহেতু আমরা কস থিটার মান জানি, সেহেতু কার মান বের করতে পারবো? সাইন থিটা। কারণ আমরা সূত্র জানি যে সাইন স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1 মাইনাস কস স্কয়ার থিটা। ঠিক আছে? ইভেন কস, যদি এখানে সাইন থিটার মান বের হইতো, সাইন থিটা দিয়ে আমি কি থিটা বের করতে পারতাম? কস থিটা। কারণ আমরা জানি কস থিটা ইকুয়াল হচ্ছে 1 মাইনাস সাইন থিটা। তো কস থিটা থাকলে সাইন থিটা বের করা যাবে। কেন? কারণ সাইন এবং কসের মধ্যে যেহেতু দুইটাকে একসাথে করে সূত্র আছে, আমরা জানি যেহেতু সাইনের মান দরকার, সাইন স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে কি? 1 মাইনাস কস স্কয়ার থিটা। আচ্ছা, এখন যে কাজটা করা যাবে এখানে, সাইন স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস, ঠিক আছে, cos থিটা। cos থিটার মান কি? 5/13। 5/13, জাস্ট cos থিটার মান হচ্ছে 5/13, উপরে কি বসাই দিবা? স্কয়ার। আচ্ছা, এখন একটু বুঝো, সাইন স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস, ঠিক আছে, 1 মাইনাস 5 এর উপর স্কয়ার, তো 5 5 কত? 25। হ্যাঁ, স্কয়ারটা 13 কে পাইলে 13 13 কত? 169। আচ্ছা, তো এখন যে কাজটা করা যাবে এখানে, সাইন স্কয়ার থিটা ইকুয়াল, দেখো 169 এর লসাগু কিন্তু 169। 169 এর লসাগু 169। 169 একে 169 মাইনাস কত? 25। ঠিক আছে? এখন দেখো কি করবা, এইখান থেকে সাইন স্কয়ার টি কি থাকবে? সাইন স্কয়ার থিটা ইকুয়াল, দেখো 169 থেকে কত মাইনাস করবা? 25। মাইনাস করলে কত হবে? 144। আর নিচে কত হবে? 169। এখন যেহেতু এখানে সাইন থিটার মানটা বের করার দরকার, এখানে স্কয়ার আছে, জাস্ট স্কয়ারটা তুলে দিলেই হবে। হ্যাঁ, আমরা জানি বামে স্কয়ার তুলে ডানে কি দিতে হয়? রুট। জাস্ট বামে স্কয়ার তুলে ডানে রুট, আর ডানের অংশ ঠিকই আছে। সুতরাং সাইন থিটা ইকুয়াল, হ্যাঁ, রুট, এই রুট, রুট যদি 144 কে পাই তাহলে কত হবে? 12। আর রুট 169 কে পাইলে কত হবে? 13। ঠিক আছে? রুট 144 কে পাইলে হবে 12, আর রুট 169 কে পাইলে হবে 13। এই হচ্ছে সাইন থিটার মান। মান কত? 12 বাই কি? 13। 12/13, এইটাই হচ্ছে তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার। সাইন থিটার মান বের করতে বলছিল, খুব সহজ একটা অঙ্ক, কিউট একটা প্রশ্ন। ঠিক আছে? তো এরপরে দেখো তোমাদের আহ রাজশাহী বোর্ডের পরে যে প্রশ্নটা করছে, এটার জন্য উদ্দীপক লাগবে। কি বলছে? এবিসি একটা সমকোণী ত্রিভুজ। হ্যাঁ, এবিসি একটা সমকোণী ত্রিভুজ। এই যে বি কোণ, বি কোণটা কত ডিগ্রি? বি কোণটা সমকোণী ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি থাকে, রাইট? আচ্ছা, আমরা সবাই জানি 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। হ্যাঁ, 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু অতিভুজ। আচ্ছা,
তো দেখতে হবে যে আসলে এরপরে লম্ব এবং ভূমি কাকে ধরবা। লম্ব এবং ভূমি এটা নির্ভর করে কোণের উপরে। যদি এ কোণ ধরো তাহলে এর বিপরীত বাহু লম্ব হবে, এটা লম্ব হলে এটা ভূমি। আর যদি সি কোণ ধরে করতে হয়, সি কোণের বিপরীত বাহু লম্ব, তবে এইটা লম্ব হলে সি কোণের বিপরীত বাহু লম্ব, এইটা ভূমি হবে। আর অতিভুজ কিন্তু পরিবর্তন হবে না, ঠিক আছে? অতিভুজ সবসময় একই থাকবে, কারণ আমরা জানি 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু অতিভুজ, এটা এই অবস্থায় থাকবে। আচ্ছা, এই অঙ্কটা করার জন্য দেখো কি লেখা আছে, cos a, হ্যাঁ, যেটুকু অংশকে প্রমাণ করার জন্য বলছে, প্রমাণ করতে বলছে, এটার ক্ষেত্রে cos a tan a sin a cot a মূলত হচ্ছে a কোণ ধরে করতে হবে তোমাকে। যেহেতু a কোণ ধরে করতে হবে, এই যে a কোণ, তাহলে a কোণের বিপরীত বাহু এইটাকে লম্ব চিন্তা করতে হবে। এটা যদি লম্ব হয় তাহলে এটা অবশ্যই কি হবে, ভূমি হবে, ঠিক আছে? এটা ভূমি হবে। তবে আগে আমরা একটা কাজ করি, তুমি অতিভুজের মান জানো, এসি এর মান জানো 2, বিসি এর মান জানো √3, কিন্তু কার মান জানা নাই, এবি এর মান জানা নাই। এবি কিন্তু তোমাকে বের করতে হবে। তো এই অঙ্কে দেখো আমরা যেটা করব, যেটুকু আমরা চিত্র হতে পাইছি এইটুকু লিখে ফেলবো। উদ্দীপক হতে প্রাপ্ত বা চিত্র হতে পাই, যাই লেখো, কি আছে, উদ্দীপক হতে পাই এবিসি যে ত্রিভুজ, ওই সমকোণী ত্রিভুজে তুমি কার মান পাইতেছো, এস ইকুয়াল টু আর বিসি ইকুয়াল হচ্ছে √3, রাইট? এবিসি সমকোণী ত্রিভুজে এস এর মান হচ্ছে 2 আর বিসি এর মান হচ্ছে √3। এই দুইটা মান তুমি জানো, চিত্র থেকে পাও। তবে আমাকে কিন্তু এখানে এ বির মান জানা নাই। তবে যেহেতু সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে এখানে একটু বুঝো, পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে আমরা কি বের করতে পারবো, এ বি এর মানটা বের করতে পারবো। আচ্ছা, পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে আমরা সবাই জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের যে উপপাদ্য, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল হচ্ছে অতিভুজ স্কয়ার। আচ্ছা, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এখানে লম্বকে দেখো, এবি হচ্ছে লম্ব, ঠিক আছে? লম্ব স্কয়ার এবি হচ্ছে লম্ব, লম্ব স্কয়ার প্লাস ভূমি, ভূমি কোনটা, বিসি, ভূমি স্কয়ার ইকুয়াল অতিভুজ কোনটা, এসি, ঠিক আছে? লম্ব স্কয়ার, এখানে লম্ব হচ্ছে এবি, লম্ব স্কয়ার প্লাস বিসি হচ্ছে ভূমি, ভূমি স্কয়ার ইকুয়াল কি, অতিভুজ স্কয়ার, রাইট? আচ্ছা, এখান থেকে আমাদের কার মানটা জানা আছে, এসিবিসি, এসিবিসি জানা আছে, বের করতে হবে কার মান, এবি, ঠিক আছে? তো এবির মান যদি বের করতে হয়, এসি স্কয়ার, ঠিক আছে, বিসি স্কয়ার কিন্তু প্লাস, ডানে গেলে কি হবে বাবুরা, বিসি যদি প্লাস হয় ডানে গেলে কি হবে, মাইনাস। আচ্ছা, তো এবি স্কয়ার ইকুয়াল কার মানটা বের করতে হবে, এসি, সরি এসির মানটা বসাইতে হবে। এসির মান তো আমাদের জানা আছে 2 স্কয়ার, বিসি, বিসি এর মান কত জানা আছে, √3 স্কয়ার। তো এইখানে এবি স্কয়ার ইকুয়াল, দেখো 2 দুগুণে 4, রুট স্কয়ারে কাটা গেলে 3। তো এখানে কি থাকতেছে, এবি স্কয়ার, 4 থেকে 3 মাইনাস করলে 1। তো এবি স্কয়ার, এবি বাম স্কয়ার তো ডানে রুট, 1 কে রুট করলে কি হয় 1, এই হচ্ছে এবি এর মান কি বলো, 1, ঠিক আছে? তো আমরা কিন্তু অলরেডি এবি এর মানটা পেয়ে গেছি, এবি এর মান হচ্ছে 1, ঠিক আছে? আচ্ছা, এইটার মান অলরেডি আমরা পেয়ে গেছি, এটা হচ্ছে 1। তো এখন যেহেতু তোমাকে এটা একটু এদিকে নিয়ে আসি, অঙ্কটা একটু, প্রমাণটা একটু বড় হবে। আচ্ছা, সবাই একটু এদিকে দেখো, এই অংশে আসলে আমাদের কার কার মান লাগবে, এই অঙ্কটা করার জন্য কি কি লাগবে, এক হচ্ছে আমার cos এর মান প্রয়োজন, cos a, ঠিক আছে? এখন cos এর মান এখান থেকে বের করা যাবে। cos এর মান যদি বের করতে চাই, কারণ যেহেতু এখন আমি আগেই বলছি লম্ব নির্ভর করবে এটা কোণের উপরে, যেহেতু cos এর সাথে a, tan এর সাথে a, sin এর সাথে a, cot এর সাথে a, তার মানে a কোণ। যদি তুমি এক কোণ ধরে অঙ্ক করো, একটু বুঝো, যদি কি কোণ ধরে অঙ্ক করো, এক কোণ, এই কোণ ধরে যদি অঙ্ক করো, এক কোণের বিপরীত বাহু হবে লম্ব, এইটা লম্ব হবে, প্লিজ এটা ভোলা যাবে না। সবসময় মনে রাখবা, যে কোণ ধরে করবা তার বিপরীত বাহু লম্ব, আর এইটা লম্ব হলে এটা অবশ্যই কি হবে, ভূমি হবে, আর অতিভুজটি কি থাকবে, ঠিক আছে? তো আমাদের কার কার মান প্রয়োজন, cos, cos মানে কি, কবরে ভূতত্ত্ব,
হ্যাঁ, কজ হচ্ছে কবরে ভূত অতি, কবর মানে তো কজ, তাহলে কবরে ভূত অতি মানে কজ হচ্ছে ভূমি বাই অতিভুজ, কবরে ভূত অতি ভূমি বাই অতিভুজ। ভূমি কোনটা দেখো, এ বি। অতিভুজ কোনটা, এসি। একটু বুঝো, এ বি এর মান কত, 1। আর এসি, এসি এর মান কি আছে দেখো, 2। অবশ্য চিত্র আঁকায় নিবা। এরপরে দেখো এখানে আমাদের কার মান বের করতে হবে, cos। এরপরে কি লাগবে, 10। 10 আমরা সবাই জানি টেরা লম্বাভূত। টেরা লম্বাভূত, টেরা মানে 10, লম্বাভূত মানে কি, লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি, এখানে লম্ব কোনটা, বিসি। লম্ব হচ্ছে বিসি, আর ভূমি কোনটা, এবি। বিসি এর মান দেখো, বিসি এর মান কিন্তু √3। এবি, এবি এর মান কি আছে, 1। হ্যাঁ, নিচে 1 তো আর লিখতে হয় না, তাহলে কি থাকবে, √3 থাকবে। ঠিক আছে। এরপরে দেখো আমাদের কার মান লাগবে, সাইন এর মান লাগবে, সাইন এ। সাইনের ক্ষেত্রে যেটা করতে হবে, কারণ সাইন আমরা সবাই জানি সাইন হচ্ছে সাগরের লবণ অতি। সাগর মানে তো সাইন, সাগরের লবণ অতি মানে কি, লম্ব বাই অতিভুজ। এইখানে লম্ব কোনটা দেখো, এখানে লম্ব হচ্ছে বিসি, অতিভুজ হচ্ছে এসি। বিসি এর মান হচ্ছে √3, এসি এর মান হচ্ছে 2। ঠিক আছে। তো cos sin tan, আর কি বাকি রয়েছে বলো, cot। এখন আমরা কোটের মানটি বের করব, cot এ। cot বলতে আমরা যেটা বুঝি, কবর, এখানে cot হচ্ছে tan এর উল্টা। tan ছিল লম্ব বাই ভূমি, cot হচ্ছে কার উল্টা, tan। tan ছিল লম্ব বাই ভূমি, উল্টাইলে কি হবে, ভূমি বাই লম্ব। এখানে ভূমি কোনটা দেখো, ভূমি হচ্ছে এবি, cot হচ্ছে tan এর উল্টা। tan মানে লম্ব বাই ভূমি, উল্টাইলে ভূমি বাই লম্ব। তাহলে আগে হবে ভূমি আর পরে হবে লম্ব। লম্ব কোনটা, বিসি। এখানে কিন্তু আমরা এবি, যেটা এবি এর মান জানি 1, আর বিসি এর মান কি জানি, √3। তাহলে এই কিন্তু প্রত্যেকটার মান আমরা পেয়ে গেছি দেখো। cos এর মান হচ্ছে 1/2, tan এর মান √3, sin এর মান হচ্ছে √3/2, আর cot এর মান হচ্ছে 1/√3। ঠিক আছে, তো আমরা সবগুলি মান কিন্তু একে একে পেয়ে গেছি। আচ্ছা একটু দেখো, এখন প্রমাণ করতে বলছে, উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে এইটা হচ্ছে আমাদের বাম পক্ষ। ঠিক আছে, এইটা থেকে আমাকে কি প্রমাণ করা লাগবে, এই অংশটা প্রমাণ করতে হবে, 1/2 ইন্টু 1 প্লাস √3, এটা প্রমাণ করা লাগবে। আচ্ছা বাম পক্ষ থেকে আমরা প্রমাণের কাজটা যদি শুরু করি, দেখো লেফট হ্যান্ডে কি আছে, এখানে আছে cos a বাই 1 মাইনাস 10 প্লাস উপরে আছে কি, sin a বাই 1 মাইনাস cot a বাই 1 মাইনাস কি, cot a। ঠিক আছে, 1 মাইনাস cot a। তো এখন আমরা যে কাজটা করতে পারবো, এইখানে আমাদের একটু মানগুলি বসায় দিতে হবে। cos এর মান, হ্যাঁ cos এর মান হচ্ছে 1/2, নিচে কি আছে 1 মাইনাস 10, 10 এর মান কি আছে √3, প্লাস উপরে sin, sin এর মান কি √3/2, sin এর মান হচ্ছে √3/2, আর নিচে কি হবে 1 মাইনাস cot a, cot এর মান হচ্ছে কত, 1/√3, 1 বাই কি √3। ঠিক আছে, তো এই মানগুলি বসানোর পরে এইখানে আমরা যে কাজটা করতে পারবো, এই দিকে অনেক বড় একটা অঙ্ক, ক্যালকুলেশন একটু বড় হবে, সমস্যা নেই, তবে কঠিন কিছু না, জাস্ট সহজ একটা অঙ্ক, শুধু মান বসায় ক্যালকুলেশনটাকে একটু আগাইতে হবে। আচ্ছা দেখো 1/2, 1/2 না, উপরে আছে 1/2, ভাগ থাকলে কি দেওয়া লাগে, গুণ। বুঝো কিন্তু উপরে 1/2, ভাগ থাকলে কি দিচ্ছ, গুণ। গুণ দিলে জাস্ট উল্টে যাবে, কোনটা উপরে যাবে, এইটা নিচে কিন্তু মনে মনে 1 আছে। ঠিক আছে, তো 1টা যাবে উপরে, আর নিচে কি যাবে, 1 মাইনাস √3, 1 মাইনাস √3। কি বুঝা গেছে, এইটা করবা। আর এখানে যা আছে প্লাস, নিচে দেখো উপরে কি আছে, উপরে আছে √3/2, আর নিচে লসাগুর যে কাজটা আছে এটাকে শেষ করতে পারো। দেখো এইখানে কি আছে, নিচে আছে, এখানে √3 আছে, রাইট। √3 এর লসাগু কি হবে, √3 হবে। √3 আবার কার সাথে গুণ, 1, √3 কে √3, আর সাথে কি দিবা, -1। কি বুঝতে পারছো তো, -1। আচ্ছা, তো এখন যে কাজটা করা যাবে, দেখো এখানে কিন্তু উপরে উপরে গুণ, 1 1 1,
আর নিচে কি হবে 2 ইন্টু 1 মাইনাস রুট 3 প্লাস কি থাকবে। যে কাজটা করছে একটু বোঝার চেষ্টা করো, উপরে উপরে গুণ হয়েছে 1 1 1 আর নিচে 2 কার সাথে গুণ হয়েছে 1 মাইনাস রুট 3। তো এইটুকু কি থাকবে। আর উপরে দেখো উপরে কি আছে রুট 3/2, বাক থাকলে কি হবে গুণ, জাস্ট উল্টে যাবে, কি উপরে রুট 3 উপরে আর নিচে কি আসবে রুট 3 মাইনাস 1। এইটুকু কি আছে দেখো, জাস্ট উপরে রুট 3/2, বাক থাকলে কিন্তু গুণ, গুণ হলে জাস্ট উল্টে যাবে, রুট 3 উপরে রুট 3/1 যাবে নিচে। আচ্ছা, এরপরে আমরা যেটা করতে পারবো 1/2 ইন্টু 1 মাইনাস রুট 3 প্লাস, এইখানে কি করা যাবে একটু বোঝার চেষ্টা করো। রুট, হ্যাঁ রুট 3 আর রুট 3 কে গুণ করলে কি হবে, রুট 3 এর উপরে আমরা কি দিতে পারবো স্কয়ার, রাইট। রুট 3 আর রুট 3 গুণ করলে রুট 3 এর উপরে কি দেওয়া যাবে স্কয়ার। আর নিচে কি আছে দেখো 2 ইন্টু রুট 3 মাইনাস 1, কি বুঝতে পারছো কিনা রুট 3 মাইনাস 1। আচ্ছা, এখন আমাদের একটা কাজ করলে এখানে ভালো হবে, নিচের অংশ নিচের অংশে একটু কাজ করতে হবে, তবে এখানে একটু দেখো এখানে যা আছে তাই 2 ইন্টু 1 মাইনাস রুট 3 প্লাস এখানে কি রুট স্কয়ারে কাটা গেলে 3 থাকবে, রুট স্কয়ারে কাটা গেলে কি থাকবে 3, আর নিচে যা আছে নিচে আছে কি 2 ইন্টু রুট 3 মাইনাস 1। এই অঙ্কে এইখানে আসার পরে অনেকের নিচে লসাগুটা নিতে একটু সমস্যা হতে পারে, কারণ দেখো এখানে কি আছে 1 মাইনাস রুট 3, সে যদি ভাবে যে 2 এবং 2 এর লসাগু 2 নিবে, কিন্তু নিচে তো এই দুইটা 2 থেকে একটা 2 নিতে পারবে, কিন্তু নিচে যে এর সাথে কি আছে দেখো 1 মাইনাস রুট 3, কিন্তু এখানে কি রুট 3 মাইনাস 1, এইখানে জাস্ট উল্টাটা নিতে হবে। এই জন্য আমরা একটা কাজ করতে পারি, দেখো এইখানে কিন্তু 1 মাইনাস রুট 3, 1 কিন্তু কার থেকে ছোট রুট 3 থেকে ছোট, কিন্তু এখানে 1 আগে। আমি একটা কাজ করতে পারি, এটাকে যদি ঠিক ধরে নেই যে রুট 3 আগে হবে, এখানে কিন্তু 1 আগে, আমি যদি এই ব্র্যাকেটের ভিতরে দুইটা অংশকে যদি কি করতে পারি এক করতে পারি, তাহলে লসাগু নিতে সুবিধা হবে। এই তো, কি কঠিন মনে হচ্ছে? আবার বলতেছি, ব্র্যাকেটের ভিতরে যেটুকু আছে এইটুকুকে যদি আমি একরকম করতে পারি, তাহলে আমাদের জন্য লসাগু নিতে সহজ হবে। এই জন্য আমি যে কাজটা করব, যে ব্র্যাকেটের ভিতরে যেটুকু আছে কিভাবে একরকম করা যায়, তবে এখানে যেহেতু 1 আগে এখানে 1 পরে, কিন্তু এখানে আমাদের দুইটার মধ্যে দেখতে হইব কোনটা আসলে ঠিক রাখলে ভালো হবে। আমার কাছে যেটা মনে হইতেছে যে রুট 3 কে ঠিক রাখলে ভালো হবে, কারণ রুট 3 কিন্তু বড়, কারণ একটু পরে সূত্র করবে a প্লাস বি a মাইনাস বি, ঠিক আছে। তো ঠিক আছে, এইখানে কিন্তু যেটুকু অংশ করা হয়েছে দেখো, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, না বোঝার আসলে কিছু নাই। তো সূত্র যদি নাও পড়ে, তবে এইখানে আমাদের একটু তোমাদের মাথায় রাখতে হবে যে যদিও সূত্র না, এখানে সূত্র পড়বে না, কারণ এখানে 1 মাইনাস রুট 3 দুইটাই মাইনাসের, সূত্র পড়বে না। তবে আমাদের এই অংশে আমি যেটা বলতে চাইতেছি মোট কথা, যে তোমাদের চেষ্টা করা উচিত যে রুট 3 কে আগে রাখা, মানে এই অংশটা ঠিক রাখা, কারণ রুট 3 যেহেতু বড়, তাহলে এই অংশটাকে আগে নিয়ে আসা করো 3 বাই, আচ্ছা একটা কাজ করি, আমি যেহেতু অঙ্কটা অনেক বড়, এই অংশটুকু তো এখন, হ্যাঁ আমি একটু এদিকে চলে আসতেছি, দেখো যারা তুলনায় একবার স্ক্রিনশট নিতে পারো, ঠিক আছে আমি একটু সরে যাচ্ছি, একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, বা তোমরা করতে পারো জাস্ট একটা, হ্যাঁ একটা স্ক্রিনশট নিয়ে নিলে পরে জাস্ট তোমরা এইটুকু তুলে ফেললাম। আচ্ছা ঠিক আছে, দেখো আমি এই অংশটুকু একটু মুছে দিই, এখন এইগুলি আসলে আমার লাগবে না, ঠিক আছে প্রমাণের ক্ষেত্রে। তো আমরা একটা কাজ করব, এইখানে একটু বুঝো, এইটাকে ঠিক রাখবো, রুট 3 যেহেতু বড়, এই অংশটাকে আগে নিয়ে আসা করি, ঠিক আছে। যদি আগে নিয়ে আসা করি, তাহলে 3 বাই কি আছে 3 বাই 2 ইন্টু রুট 3 মাইনাস 1, এইটুকু আগে নিয়ে এসে বললাম, হ্যাঁ এইটুকু আগে আনলাম আর এইটুকু পরে পাঠাই দিলাম, সমস্যা নেই আগে পরে, কারণ দুইটাই প্লাসের। 2 ইন্টু 1 মাইনাস রুট 3, একটু ভালো করে বুঝো বাবুরা প্লিজ, এইটাকে আগে নিয়েছি কেন, আমি রুট 3 কে, হ্যাঁ আমি এইটাকে ঠিক রাখতে চাইতেছি, রুট 3 যেহেতু অনেক বড়, এটা ঠিক রাখলে এই অংশটা আগে নিয়ে এসে পড়ো, আর এই অংশটা পরে লেখো, আগে পরে সমস্যা নেই, দুইটাই প্লাসের। আর অনেকে আবার এইটাকে ঠিক রাখছে, জাস্ট ওইখানে চেঞ্জ করে ফেলছে, ঠিক আছে, মানে এই 1 আগে, তো এখানে 1 কে আগে নিয়ে আসছে, আমার কাছে এভাবে মনে হইতেছে যে রুট 3 কে আগে রাখলে ভালো হবে। এই জন্য আমি এটা যেহেতু রুট 3 বড় আনেছে, এই জন্য এই অংশটা ঠিক রাখবো, এটা চেঞ্জ করে ফেলবো। আচ্ছা উপরে কি আছে দেখো 3, আর নিচে কি আছে 2 ইন্টু রুট 3 মাইনাস 1, ঠিক আছে। এখন একটু সহজে বুঝো, জাস্ট এইখানে আমি যে কাজটা করব, 2 তো ঠিকই আছে, দেখো এখানে কি আগে রুট 3 আগে, এখানে কিন্তু রুট 3 পরে, এই জন্য আমাদের যে চেষ্টা থাকবে যে আমি রুট 3 কে আগে লিখবো আর 1টাকে পরে লিখবো। তবে দেখো এখানে যা আছে আমি কিন্তু তা লিখছি, কিন্তু তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে স্যার এখানে যা আছে এখানে তা লিখলেন, হ্যাঁ তো এখানে তো রুট 3টা মাইনাসের ছিল, এখানে কি হয়ে গেছে রুট 3টা প্লাসের,
ওয়ানটা প্লাসের ছিল, ওয়ানটা কি হয়ে গেছে মাইনাস, মানে এটার সাথে মিল রেখে করতে গিয়ে দেখা গেছে মাইনাসেরটা হয়ে গেছে প্লাসের, প্লাসেরটা মাইনাস, মানে এখানে মাইনাস কমন নিয়ে করতেছে, এই জন্য এই প্লাসের পরিবর্তে আমরা এখানে সরাসরি মাইনাস দিলেই হবে। মানে বিষয়টা হচ্ছে কি, এখানে মাইনাস কমন নেওয়া হয়েছে, যদি মাইনাস কমন নিতা তখন মাইনাসে মাইনাসে কি তো প্লাস, প্লাসে মাইনাসে কি তো মাইনাস, তখন এই যে এই প্লাসে মাইনাসে একত্রে কি হইতো মাইনাস। তো এইখানে এত কিছু চিন্তা না করলেও এটা মনে রাখতে পারবা যে মাইনাসের রুট 3 যেহেতু প্লাসের রুট 3 হইছে, প্লাসের 1 যেহেতু মাইনাসের 1 হইছে, এই প্লাসের পরিবর্তে মাইনাস দিবা। স্যার এটা কিভাবে হইছে, নিচে কিভাবে হলো প্লাসটা মাইনাস, কারণ মাইনাসের রুট 3 কিন্তু প্লাসের রুট 3 হয়ে গেছে, আর মাইনাসের 1টা সরি প্লাসের 1টা মাইনাসের 1 হইছে, এই জন্য যেহেতু চিহ্নের পরিবর্তন হইছে এই জন্য প্লাসের জায়গায় মাইনাস। কেন এরকম করলাম, কারণ এইটা এবং এটাকে একরকম করার জন্য, যাতে কি হয় লসাগুর ক্ষেত্রে আমাদের কাজটা সহজ হয়, ঠিক আছে, এই আর কি। আর যদি কেউ বলে যে আসলে কিভাবে হলো, তাহলে এটা আমি একটু তোমাদেরকে যদি দেখায় দিই একটু বুঝো। মনে করো প্লাস আছে, উপরে কি আছে 1, আর নিচে কি আছে 2, 1 মাইনাস রুট 3। আচ্ছা, জাস্ট আমি এইটুকু পার্ট দেখাইতেছি, ঠিক আছে। তো প্লাস তো ঠিকই আছে, উপরে 1। একটা কাজ করা যায় কিনা, আমরা যদি এখানে 2 ঠিকই আছে, জাস্ট আমরা যদি কি কমন নিই, যদি মাইনাসটা কমন নিতাম, মাইনাস কমন নিতাম এখানে, দেখো প্লাসে দেখো মাইনাস কমন নিলে মাইনাসে মাইনাসে কি প্লাস, রুট 3 আগে আসতো আর প্লাসে মাইনাসে মাইনাস ওনটা পরে দেখো, তখন এই প্লাসে মাইনাসে কি তো মাইনাস হইতো, হ্যাঁ একত্রে মাইনাস হইতো। এই বিষয়টা আসলে আশা করি বুঝতে পারছো, এইভাবে আসলে মাইনাস হয়েছে। তো দেখো এখন কিন্তু নিচের যে অংশটা আছে সেম, দুইটা 2 থেকে একটা টুলা সাগুনেও, আর কি আছে রুট 3 মাইনাস 1, রুট 3 মাইনাস 1, দুইটা থেকে একটা। যদি এটা করা যায় তো এটা তো সেম, একটা নিলেই হলো। এই অংশ এই অংশের মধ্যে কতবার, একবার, এক রুট 3 এর সাথে গুণ করলে রুট 3 একে রুট 3 মধ্যে কি আছে মাইনাস, এই অংশ এই অংশের মধ্যে কতবার, একবার, এক একে এক, ঠিক আছে। তো উপরে কি থাকতেছে দেখো, 3 এর থেকে 1 বাদ দিলে 2, আর নিচে কি থাকতেছে রুট 3 মাইনাস 1, ঠিক আছে, রুট 3 মাইনাস 1। তো আর নিচের 2 তো অবশ্যই সাথে থাকবে, একটু ভালো করে বুঝো প্লিজ। 3 এর থেকে 1 গেলে 2 থাকবে, আর নিচে যা আছে। এখন দেখো এই যে এই 2 আর 2 যদি কাটো, উপরে কিছু না থাকলেও কি দিবা 1 দিবা। তো এখানে কি থাকতেছে শেষ পর্যন্ত, একটু বুঝো প্লিজ, দেখো অঙ্কটা একটু বড় কিন্তু কঠিন না, পারা যাবে। উপরে থাকতেছে 1 আর নিচে কি থাকতেছে দেখো রুট 3 মাইনাস 1, ঠিক আছে, রুট 3 মাইনাস 1 এইটুকু থাকতেছে। তো দেখো 1 বাই রুট 3, দেখো প্রমাণের সাথে কিন্তু মিলে নাই, প্রমাণ হচ্ছে 1 বাই 2 1 প্লাস রুট 3, এইখানে যাইতে হবে। তো এইখানে যাওয়ার ক্ষেত্রে আমরা একটা কাজ করব, এখানে যেটা করতে পারবো দেখো, উপরের 1টি কি থাকবে, নিচে কি আছে বলো রুট 3 মাইনাস 1, এইটাও ঠিক থাকবে। তো একটা সূত্রে যেহেতু আমাদের প্রমাণটা এখনো হয় নাই, এখানে আসছে মাইনাসের কিন্তু দরকার হচ্ছে প্লাসের, এই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, এইটাকে এ ধরলে এটাকে কি ধরবো বি, তাহলে এ মাইনাস বি সাথে কি লেখা যাবে এ প্লাস বি, নিচে যা বেশি লিখবা উপরে তা বেশি লিখতে হবে, প্লিজ একটু মনে রাখো। হ্যাঁ, আবার বলতেছি, এটাকে এ এটাকে যদি বি ধরো, এ মাইনাস বি আছে, সাথে কি লিখবা এ মাইনাস বি সাথে কি লিখছি বেশি এ প্লাস বি, নিচে এ প্লাস বি যদি কেউ বেশি লেখে উপরে লিখতে হবে, যা নিচে যা বেশি উপরে তা বেশি লিখে দিতে পারো সাইড নোটে, লব ও হরকে রুট 3 প্লাস 1 দ্বারা কি করে গুণ করে। তো এখন দেখো এই অংশে আমি যেটা করতে পারবো, এইখানে উপরে যা আছে থাকবে, কেন থাকবে, কারণ 1 এর সাথে গুণ করলে যা আছে তাই রুট 3 প্লাস 1, আর নিচে কিন্তু সূত্রের ব্যবহারটা করতে হবে। দেখো এইটাকে এ ধরছো এটাকে বি ধরছো, এ প্লাস বি এ মাইনাস বি, কার সূত্র, কমন সূত্র এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। আবার বলতেছি এ প্লাস বি এ মাইনাস বি, কার সূত্র এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। কি বুঝতে পারছো কিনা, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তো এইখানে কি থাকতেছে একটু দেখো, উপরে রুট 3 প্লাস 1 আর নিচে কি রুট স্কয়ারে কাটা গেলে 3 মাইনাস 1, ঠিক আছে, রুট স্কয়ারে কাটা গেলে 3 আর 1 স্কয়ার মানে 1। তো শেষ পর্যন্ত উপরে কি থাকতেছে দেখো, যদি উপরে একটু সাজায় লেখো 1 আগে লেখো আর রুট 3 টা পরে, আর নিচে কি 3 এর থেকে 1 গেলে 2। দেখো সাজাইছি কেন, এই প্রমাণের মধ্যে 1 কিন্তু আগে, ঠিক আছে, এই জন্য 1টা আগে লিখছি, রুট 3 পরে, 3 এর থেকে 1 গেলে 2। তো আমার তো অ্যান্সার হয়ে গেছে তাই না। তাহলে এইখানে জাস্ট আরেকটা লাইন করতে পারো, দেখো নিচে কি আছে বলো 2 আছে কিন্তু 2, উপরে কিছু না থাকলেও কি দিতে পারবো 1, আর সাথে কি লিখতে পারবো 1 প্লাস রুট 3। আবার বলতেছি নিচে 2 কি আছে, আর এইটুকু অংশ উপরে ছিল, উপরে না লিখে সাথে লিখলেও সমস্যা নাই, উপরে কিছু না থাকলে 1 দিবা, এটাই কিন্তু আমার কাঙ্ক্ষিত ডান পক্ষ। হ্যাঁ, রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। কি পারা যাবে কিনা অঙ্কটা? অনেকটা বড়, হ্যাঁ, তোমাদের কাছে যারা করছো এর আগে বা যারা আজকে প্রথম দেখছো একটু কঠিন মনে হতে পারে, কিন্তু দুই একবার প্র্যাকটিস করলে এটা আসলে কঠিন থাকবে না। হয়তো এই পর্যন্ত অনেক ক্ষেত্রে অ্যান্সার থাকতে পারে, যেহেতু একটু বেশি করা লাগতেছে, করতে হবে, ঠিক আছে।
সবগুলি সৃজনশীল একরকম আসবে না। বিষয়টা এমন না যে বোর্ডের যে সৃজনশীলগুলি আসে যে সবগুলি সহজ আসবে, যে এমন না। আসলে তোমাদের যেহেতু অপশন আছে, হ্যাঁ 8টা থেকে 5টা দিতে হয় অনেক ক্ষেত্রে। এই বছর আহ, আগের যে কারিকুলাম, এই বছর থেকে তো কারিকুলাম চেঞ্জ হয়ে গেছে, তাই না? তো যদি তোমার মনে করো 8টা থেকে তোমাদের 5টা দিতে হয়, সেই ক্ষেত্রে তোমাদের তো 8টা থেকে 8টা দেওয়া লাগতেছে না, 5টা দেওয়া লাগতেছে। তো 3টা তুমি ইচ্ছা করলে যে কোনো সেরা 5টা, তুমি যে 5টা ভালো পারো বাছাই করতে পারো। তো এর মানে এই না যে অঙ্ক তুমি আসলে দিবা না, এই অঙ্ক এত কঠিন অঙ্ক না যেটা পারা যাবে না, এর চেয়ে কঠিন অনেক কঠিন প্রশ্ন হতে পারে। তো তোমাদের কঠিন গুলি যখন তুমি পারবা, তখন তোমার কাছে যেগুলি সহজ এগুলি তো আরো সহজ হয়ে যাবে, ঠিক না? হ্যাঁ, অঙ্ককে ভয় পাওয়া যাবে না। যে অনেকে গণিতকে ভয় পায়, গণিতকে ভয় পাওয়ার কিছু নেই। আসলে গণিত আমার কাছে মনে হয় যে এটা আসলে একটা অনেক মজার একটা সাবজেক্ট। কারণ এই গণিত হচ্ছে এমন একটা সাবজেক্ট যে তুমি দেখা গেছে আহ তুমি একটা ওয়াজ শুনতেছো, বা তুমি গান শুনতেছো, বা তুমি খাইতেছো, এর ভিতর দিয়ে তুমি কিন্তু অঙ্ক করতে পারো। ঝালমুড়ি খাইতেছো, এর ভিতর দিয়ে অঙ্ক করতে পারো। মানে এটা আসলে অন্যান্য কাজ করার ভিতর দিয়েও করা যায়। কারণ গণিত তুমি জাস্ট লিখতেছো, এর ভিতর দিয়ে তুমি হ্যাঁ গান শুনতেছো, খাইতেছো, অনেক কিছু করতে পারো। ঠিক আছে, তো এটা আসলে অনেক মজার একটা সাবজেক্ট। মুখস্থ করার কিছু ওইরকম কিছু নাই, জাস্ট ক্যালকুলেশন ক্ষমতা যার ভালো, যে ভালো ক্যালকুলেশন করতে পারে, তার জন্য কিন্তু গণিতটা সহজ। ঠিক আছে। আচ্ছা, এরপরে যে অঙ্কটা এটা দেখো, রাজশাহী বোর্ডের শেষ যে প্রশ্নটা, এইখানে উদ্দীপক অবশ্যই লাগবে। এবিসি একটা সমকোণী ত্রিভুজ যার বি কোণ হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, বি কোণ 90 ডিগ্রি। এবিসি ত্রিভুজে বি কোণ 90 ডিগ্রি হলে দেখাও যে এখানে প্রমাণ করতে বলছে sin 3x এটা কার সমান হবে? cos 3y এর সমান হবে। হ্যাঁ, এটা করা যাবে, তবে আমাদের যে উদ্দীপকটা আছে এই উদ্দীপকটাকে কাজে লাগাইতে হবে। দেখো চিত্র যেটা আছে, আমি যদি এই চিত্রটা এইখানে নতুন করে নেই, চিত্রটা একটু বুঝো। এই হচ্ছে তোমার চিত্র, যে এই কোণটা হচ্ছে বি কোণ। ত্রিভুজটা কি? এ বি সি, এইটা হচ্ছে ত্রিভুজ। তবে এই যে এক্স কোণ, এ কোণটা সরি এ কোণের মধ্যে কি আছে দেখো, মান কিন্তু দেওয়া আছে এক্স প্লাস ওয়াই। আর এই যে সি কোণ, সি কোণের মধ্যে দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই। এইটা কিন্তু খুবই কাজে লাগবে, কারণ যেহেতু আমাকে এখন সাইনের সাথে কি আছে কোণ হিসাবে এক্স, এক্স লাগবে। কজের সাথে কি আছে 3y, যদিও 3y কিন্তু ওয়াই লাগবে। মূল কথা হচ্ছে এক্স এবং ওয়াই লাগবে। এক্স এবং ওয়াই দেখো, এক্স ওয়াই কার মধ্যে আছে? এক কোণ, আর এক্স কার মধ্যে আছে? সি কোণ। তো এইখানে এর ছাড়াও দেখো, যেহেতু দুইটা মান দেওয়া আছে, একটা দেওয়া আছে এস এর মান দেওয়া আছে, এস এর মান দেওয়া আছে 2, আর বি এর মান কি দেওয়া আছে? √3। এই দুইটাকে কাজে লাগিয়ে আমাদের অঙ্কটা করতে হবে। আচ্ছা, তুমি এটা নিয়ে চিন্তা করে দেখো। স্বাভাবিকভাবে যদি চিন্তা করো, যে আমরা সবাই জানি যে 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। ঠিক আছে, 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু কি? অতিভুজ। একবার তুমি এক কোণ ধরে করবা, কোণের বিপরীত বাহু এটা লম্ব হবে, আর একবার সি কোণ ধরে করলে এটা লম্ব হবে। আচ্ছা, যাই হোক, আপাত দৃষ্টিতে দেখো, আমরা যদি এই মানগুলি বের করতে চাই, মোট কথা হচ্ছে আমার যেহেতু এক্স এবং ওয়াই এর মান লাগবে। তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, তুমি যদি এ কোণ ধরে অঙ্কটা করো, সাইন এ, একবার সাইন এ কোণ ধরে করবা, আর একবার কি ধরে করবা? সি কোণ ধরে করবা। এক কোণ ধরো, সি কোণ ধরো। এক কোণ ধরলে এইটা লম্ব হবে, সি কোণ ধরলে এটা লম্ব হবে। এ বির মানও কিন্তু আমরা আগের অঙ্ক থেকে জানতাম। ঠিক আছে, তো এ বির যে মানটা দেখো, ভূমির মান আমি কিন্তু জানি, ভূমির মান হচ্ছে 1। এ বির মানটা আগের অঙ্ক থেকে আমরা জানতাম, এইটা 1 হবে। ঠিক আছে, এইটা লাগবে, এটাও লাগবে 1। আচ্ছা, তো আমরা আসলে কি কি পাইতেছি চিত্র থেকে? ঠিক আছে, এটা একটু লিখে নেই, চিত্র থেকে আমি কি কি পাইতেছি। আচ্ছা, একটু দেখো, আহ চিত্রতে কি পাই? একটা ত্রিভুজ এবিসি, এই ত্রিভুজে দেখো কি কি মান আছে, অনেকগুলি মানই কিন্তু আছে। এস এর মান দেওয়া আছে 2, বি এর মান দেওয়া আছে √3, ও এ বির মানও কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, এই যে এ বির মানও কিন্তু দেওয়া আছে 1। তাহলে এসি, বিসি আর এ বি, তবে এ বির মানটা অবশ্য একটা কাজ করতে পারো। এ বির মানটা লেখার ক্ষেত্রে এটা কি হতে, আগের যে অঙ্কটা ক হতে, এ বির মান কিন্তু 1। ঠিক আছে, এটাও লাগবে আমাদের। আচ্ছা, এছাড়াও দেখো আরো কি কি দেওয়া আছে। এ কোণ, এ কোণের মান কি কি আছে দেখো, এক্স প্লাস ওয়াই। আরেকটা মান দেওয়া আছে বি কোণ, সরি বি কোণ না, এ কোণের মান হচ্ছে, এ কোণ হচ্ছে এক্স প্লাস ওয়াই। আর সি কোণ আছে, সি কোণে কি আছে দেখো, সি কোণে আছে এক্স মাইনাস ওয়াই। এটুকু লেখা দিলে ভালো হয়। ঠিক আছে, তো আমাকে যেহেতু একবার এ কোণ ধরে করতে হবে, কারণ মোট কত হচ্ছে এক্স আর ওয়াই লাগবে, তাহলে এক্স ওয়াই কার মধ্যে আছে? একবার এ কোণে। তাহলে এইখানে যে ত্রিভুজ, শোনো, এ বি সি তো একটা ত্রিভুজ। এই ত্রিভুজের ক্ষেত্রে আমি যেটা চিন্তা করতে পারি এখন, সমকোণী ত্রিভুজ,
কারণ একটা জিনিস চিন্তা করে দেখো, তুমি যদি এ কোণ ধরে করো, তুমি যদি লেখো সাইন এ, আচ্ছা সাইন লিখতে হবে কেন? সাইন বলতে গেলে কি সাগরে লবণতি লম্ব বাই অতিভুজ, সাইন বলে এটাকে যদি কোণ ধরো, বা তোমার যদি চিন্তা করো যে না আমি এই মান ছাড়াই করতে পারবো, হ্যাঁ এই মানটা ছাড়াও কিন্তু পরের অঙ্কটা করা যাবে। কেন করা যাবে? আমি যদি বলি যে না আমি এইটুকু নিব না, সেই ক্ষেত্রেও করা যাবে। দেখো আমি এইটুকু না ধরেও করতে পারবো, শুধু যেটুকু আমার উদ্দীপকের চিত্রে আছে দেখো কিভাবে করা যায়, একটু বুঝো। এটা একটু উপরে লিখে দিই, আর এইটাকে একটু কিভাবে করতে পারবা দেখো। মনে করো এটা নিলাম না, শুধু দুইটা মান দিয়ে করা যাবে। কেন বললাম? কারণ তুমি যদি এক কোণ ধরে করো, এখন কেন এক কোণ দিবা? আচ্ছা একটু বুঝো। এক কোণ এই কারণে নিতে হবে, কারণ এক কোণের মধ্যে এক্স ওয়াই আছে। কারণ আমার যেহেতু সাইনের সাথে এক্স, কজের সাথে ওয়াই, এক্স ওয়াই লাগবে, এক্স ওয়াই লাগবে। তাহলে এই এক্স ওয়াই কি কোণের মধ্যে আছে? এক কোণ। তাহলে প্রথম যদি এক কোণ ধরে অঙ্ক করো, এক কোণের বিপরীত বাহু কি হবে? লম্ব। এটা লম্ব হওয়া মানে এটা কি? ভূমি। তুমি তো ভূমির মান মনে করো তোমার জানা নাই, কিন্তু এক কোণের বিপরীত বাহু কার মান জানো? লম্ব জানো। আর কি জানো? অতিভুজ। লম্ব এবং অতিভুজের মধ্যে কার সম্পর্ক? সাইন। আমরা জানি সাগরে লবণ অতি মানে লম্ব বাই অতিভুজ। তার মানে এক কোণ ধরে যখনই করবা তখন এর বিপরীত বাহু লম্ব, লম্বের মান জানো, অতিভুজ জানো। লম্ব আর অতিভুজের মধ্যে কার সম্পর্ক? সাইন এ। ঠিক আছে, সাইন এ। সাইন ইকুয়াল কি লিখবো একটু ভালো করে বুঝো। সাইন হচ্ছে সাগরে লবণ অতি লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব কোনটা? বিসি। অতিভুজ কোনটা? এসি। ঠিক আছে, তো আমরা একটা কাজ করতে পারি। সাইন এ এক কোণ, যে এক কোণের মান কি দেখো এক্স প্লাস ওয়াই। এখানে এক কোণ মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই। বিসি, বিসি এর মান কি আছে দেখো √3। এসি, এসি এর মান কি আছে 2। কি বোঝা গেছে? আচ্ছা এরপরে যেটা করতে পারবো, সাইন এক্স প্লাস ওয়াই ইকুয়াল, আমরা জানি বামে সাইন থাকলে ডানে কি লিখতে হয়? সাইন। বামে সাইন থাকলে ডানে সাইন। দেখতে হবে সাইন কতর মান? √3/2। কতর মান? সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। কেমন? আচ্ছা এরপরে যেটা করবা, এই সাইন এবং সাইনকে যদি কেটে দাও, তো এখান থেকে আমরা একটা সমীকরণ পেয়ে গেলাম এক্স প্লাস ওয়াই ইকুয়াল কত ডিগ্রি? 60 ডিগ্রি। জাস্ট এইটা একটা সমীকরণ হিসেবে থাকে। আচ্ছা, এবং আবার একটু চিন্তা করতে হবে, এটা এক নং হিসাবে থাক। আচ্ছা এখন এক কোণ ধরে কিন্তু করা শেষ। এক কোণ থেকে আমি এক্স প্লাস ওয়াই এর একটা সমীকরণ, এখন এক্স ওয়াই তাও সি কোণেও আছে, আবার সি কোণ ধরে করবো। আচ্ছা কেউ যদি সি কোণ ধরে করে একটু বুঝো, এখন সি কোণ ধরে করলে যদি সি কোণ চিন্তা করে, কেন এক কোণ কেন চিন্তা করছে? কারণ এক্স প্লাস এক্স ওয়াই এক কোণে আছে, এক কোণ থেকে তো তুমি এক নং সমীকরণ পাইলা, ঠিক না? এখন আমি যদি সি কোণ চিন্তা করি, সি কোণ, কারণ সি কোণে এক্স ওয়াই আছে, সি কোণের বিপরীত বাহুটা কি হবে? এইটা হবে লম্ব। তাহলে এইটা কি হবে? ভূমি। সি কোণ ধরে করলে সি কোণের বিপরীত বাহু লম্ব, এটা লম্ব হলে এটা ভূমি। তোমার এখানে লম্বের মান মনে করো জানা নাই, লম্ব যদি নাও জানো তাও তুমি কি জানো? ভূমি। আর কি জানো? তোমার কাছে ভূমি জানা আছে, আর কি জানা আছে? অতিভুজ। ভূমি আর অতিভুজের মধ্যে কার সম্পর্ক? কস। কবরে বুত অতি। কবরে বুত অতি মানে কি? কস মানে কি? ভূমি বাই অতিভুজ। তার মানে ভূমি আর অতিভুজ জানা থাকলে অবশ্যই কস দিয়ে অঙ্ক করা যাবে। তাহলে এবং কস দিয়ে এটা চিন্তা করতে পারবা, কসের সাথে কি কোণ দিবা? সি কোণ। ঠিক আছে, কস কস ইকুয়াল হচ্ছে কবরে বুত অতি মানে কি? ভূমি বাই অতিভুজ। ভূমি কোনটা? বিসি। অতিভুজ কোনটা? এসি। এই হচ্ছে কবরে বুত অতি, কস হচ্ছে ভূমি বাই অতিভুজ। তার মানে একবার এক কোণ ধরে করতে হয়েছে, আরেকবার সি কোণ। দুইটা একটাই কারণ, এক্স ওয়াই এক কোণও আছে, এক্স ওয়াই সি কোণেও আছে, রাইট? তো এইখানে যেটা করবা, cos কি কোণ আছে? সি কোণ। সি কোণের মান কি আছে বলো? x মাইনাস ওয়াই ইকুয়াল বিসি। দেখো বিসি এর মান কি? √3। এসি, এসি এর মান কি বলো? √2। একটু বোঝার চেষ্টা করো। কবরে বুত অতি, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। বিসি এর মান আছে √3 আর এসি এর মান আছে 2। তো এখন যে কাজটা করা যাবে, cos x মাইনাস ওয়াই, বামে cos থাকলে ডানেও cos। দেখতে হবে cos কত ডিগ্রি মান? √3/2। আমরা সবাই জানি cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2। তো এখানে cos আর cos কাটতে পারো। সো x মাইনাস ওয়াই ইকুয়াল কত ডিগ্রি? 30। এইটাকে আমরা কয় নং চিন্তা করতে পারি? 2। দেখো এখন এই যে 1 নং 2 নং পাইলা তুমি, ঠিক আছে না? এখন এই 1 নং আর 2 নং যোগ করলে একবার x এর মান, আরেকবার বিয়োগ অথবা মান বসায় দিলে y এর মান পেয়ে যাবে। দেখো এখন আমরা যেটা করতে পারবো, 1 নং প্লাস 2 নং, তোমরা আবার এভাবে লিখো না, আমি জাস্ট সহজে করে ফেলাম। 1 নং আর 2 নং, দেখো 1 নং আর 2 নং যোগ করতেছি, তোমরা কিভাবে লিখবা? হ্যাঁ এইভাবে লিখতে পারো, একটু বড় হয়ে ইন্টাররুটে লিখবা। এখন আপাতত লিখবা 1 নং ও 2 নং সমীকরণ যোগ করে। 1 নং আর 2 নং যোগ করো। 1 নং এ কি আছে? x প্লাস ওয়াই ইকুয়াল কত? হ্যাঁ 60 ডিগ্রি। 1 নং এ আছে x প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে 60।
2 নং আছে x মাইনাস ওয়াই, x মাইনাস ওয়াই ইকুয়াল কত 30। তো যদি যোগ করো একটু ভালো করে বুঝো, এই ওয়াইটা কিন্তু প্লাসের, এই ওয়াইটা কিসের মাইনাসের, কাটা যাবে। তো x আর x এ যোগ দাও, x আর x এ যোগ দিলে 2x, আর 60 30 এ যোগ করলে কত ডিগ্রি 90, ঠিক আছে। এখন x ইকুয়াল 90 ডিগ্রি বাই কি 2, x রাখলে হ্যাঁ 2 কিন্তু নিচে যাবে, গুণ থাকলে ভাগ, সুতরাং x এর মান 90 কে 2 দিয়ে ভাগ দিলে কত ডিগ্রি বলো 45 ডিগ্রি। অলরেডি কিন্তু আমরা x এর মান পেয়ে গেছি, এই মানটা দিয়ে কিন্তু অলরেডি আমরা এই যে বামপক্ষ x এর মান বসালে বামপক্ষ হয়ে যাবে, x এর মান 45, এই x এর মানটা 1 অথবা 2 নঙে বসালেই y এর মান পাইবা। তবে আমাকে যদি বলো কয় নঙে বসাবো, তাহলে 1 নঙে বসালে ভালো হয়, কারণ 1 নঙে প্লাস আছে, তার মানে এই না 2 নঙে বসালে উত্তর আরেকটা হবে না, উত্তর একই হবে। 2 নঙে মাইনাস আছে, হয়তো একটা লাইন বেশি করা লাগতে পারে, এটা কোনো ব্যাপার না, 1 নং বা 2 নং যেখানে বসাও। আচ্ছা আমি 1 নঙে বসাই দিই, 1 নঙে কার মান বসিয়ে x এর মান বসিয়ে পাই। আচ্ছা 1 নঙে দেখো প্রথমেই কি আছে x, x এর মান কত ডিগ্রি 45, তাহলে 1 নঙে যদি x এর মান বসাও, 1 নঙে x এর যে মান, x এর মান কত 45 ডিগ্রি, তাহলে x এর মান 45 প্লাস y ইকুয়াল 60, প্লাস y ইকুয়াল কত ডিগ্রি 60। তো এখানে যেটা করা যাবে y ইকুয়াল 60 ডিগ্রি তো ঠিকই থাকবে, 45 তো প্লাস, ওইদিকে ফাটাই দাও, 45 ওইদিকে গেলে মাইনাস, সুতরাং y ইকুয়াল 60 এর থেকে 45 ডিগ্রি মাইনাস করলে কত ডিগ্রি থাকবে 15। তো এই যে y কোণ, এই y কোণের মান কত 15, কি বুঝতে পারছো কিনা বলো। তো 60 এর থেকে 45 গেলে 15 ডিগ্রি, তাহলে x এর মানও পাইছো y ও পাইছো। এখন আমি যেটা করতে পারবো, একবার বাম পক্ষ একবার ডান পক্ষ। আচ্ছা দেখো আমরা যদি আগে বাম পক্ষটাকে করি, দেখো বলছে দেখো বাম পক্ষে কি আছে sin x। আচ্ছা sin x, x এর মান কত কত ডিগ্রি 45 ডিগ্রি, ঠিক আছে, x এর মান হচ্ছে 45 ডিগ্রি, আর আমরা সবাই জানি sin 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, যেহেতু x এর মান 45 ডিগ্রি, sin 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2। আচ্ছা এরপরে এটাই হচ্ছে আমাদের বাম পক্ষ, আর ডান পক্ষে যেটুকু আছে, ডান পক্ষে কি আছে cos 3y, cos তো ঠিক কি আছে 3 ইনটু কার মান y এর মান, y এর মান কত ডিগ্রি পাইছো 15 ডিগ্রি। আচ্ছা cos 3 15 কত 45, ঠিক আছে, cos 3 15 45। তো এইখানে আমরা সবাই জানি cos 45 ডিগ্রি মানও কি 1/√2। তো এইখানে আমরা যেটা পাইলাম শেষ পর্যন্ত, যে বাম পক্ষ 1/√2, ডান পক্ষ কি 1/√2, এটাই হচ্ছে তোমার কাঙ্ক্ষিত। এই তো বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ কি। এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই ধরনের প্রশ্ন বিভিন্ন বোর্ডে আসে, ঠিক আছে। তো যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছো যত্ন সহকারে, ঠিক আছে, কারণ অনেকে আমার অঙ্ক আবার আমার ক্লাস যারা দেখে অনেকের কাছে বিরক্ত লাগতে পারে, কারণ আমি আসলে অনেক ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করি। দেখো একটা সহজ অংশকে আমি আর হ্যাঁ 2-3 বার বলি, যাতে এটা আসলে কারো কাছে সমস্যা না থাকে। তবে যারা একটু ভালো বুঝো, ভালো দেখা গেছে গণিতটা ভালো বুঝো, এদের কাছে একটু এমন হতে পারে স্যার এত ভেঙে বোঝানোর কি দরকার, আমরা তো বুঝি। হ্যাঁ আমিও বুঝতে পারছি তোমরা বুঝো, তবে সবাই তো আর বুঝে না, এই জন্য আমার প্রচেষ্টা তো আসলে সবার জন্যই থাকবে। যারা একটু কম বুঝে এদেরকে যদি আমি বুঝাইতে পারি, তোমরা অবশ্যই বুঝবা, তোমরা বিরক্ত হয় না। হ্যাঁ তবে পারা অঙ্ক প্র্যাকটিস করলা, বেশি বেশি করলা, এটা তোমার জন্য ভালো, ঠিক আছে। তো আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।